সকাল থেকে মৌসুমটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে। তার কারণ কালকে রাত্রে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, এই প্রথমবার প্রায় 3 মাস পর। তো কালকে সন্ধ্যে 7টা থেকেই কিন্তু লাইট কেটে দিয়েছিল, তারপরে আর লাইট দেয়নি। সেই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই বাসন রেখে দিয়েছিলাম। ধুলে কিন্তু ধুয়ে নিতে পারতাম, এই জন্যই ধোয়া হয়নি। এত ভালো লাগছিল কালকে মৌসুমটা বেশ ঠান্ডা ঠান্ডা, সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু শুতে চলে গেছিলাম। তো যাই হোক, একটু আলসামি করেছিলাম, সেই জন্য আজকে কিন্তু সকালবেলায় উঠে পড়েছি। আর উঠেই সবার প্রথমে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিয়েছি, তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। RS ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। বেশ অনেক দিন পরে কিন্তু সকালবেলা এই এঁঠো বাসন ধুলাম। সত্যি কথা বলতে মনের মধ্যে কেমন একটা ঘিনঘিনি ভাব হচ্ছিল, কিন্তু কি করব, কালকে একটুখানি আলসামি দেখিয়েছি, তার জন্য আজকে ফল ভুগতাতে হলো। তো যাই হোক, তারপরে গ্যাসটাকেও সুন্দর করে পুছে, পুরো কিচেন স্ল্যাবটাকেও সুন্দর করে পুছে নিলাম। তারপরে এই তো একটুখানি চা বসিয়ে দিচ্ছি। আর সকালে যেহেতু চেঞ্জ করে নিয়েছি, সেহেতু কোনো ঝামেলাই নেই। আর দেখবেন গরমকালের দিনে বা স্নান করতে বা চেঞ্জ করতে বেশ ভালো লাগে। যত ঘন ঘন স্নান করা যাবে বা চেঞ্জ করা যাবে, ততই যেন নিজেকে ফ্রেশ মনে হয়। তো যাই হোক, প্রথমে একটুখানি জল ফুটিয়ে চা পাতা আর চিনি দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে এই তো দুধ দিয়ে একটুখানি ফুটে গেলেই তারপরে ছেঁকে নেব। আমি কিন্তু এইভাবে চা করলে চায়ের টেস্টটা দেখেছি বেশ ভালো হয়। তবে সব দিন হয় না, তবে যখন যেমন সময় হয় তখন সেরকম বানিয়ে নিই। আজকে এইভাবেই বানালাম। এইভাবে চা বানালে কিন্তু চায়ের টেস্টটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এবারে দুজনের জন্য 2 কাপে নিয়ে নেব। আর মেয়েরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। যেহেতু মৌসুমটা ঠান্ডা ঠান্ডা আছে, বললাম ওদিকে আর তুলে কাজ নেই, আজকের দিনটা একটু বেশ দেরি পর্যন্ত ঘুমাক। বেশ কয়েকদিন পরে আজকে মৌসুমটা এত ভালো যে বলে বোঝানোর মতো না। সত্যি আমাদের নিজেদেরই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে কালকে রাত্রের কাজগুলো মাথার মধ্যে ঘুরছিল, সেই জন্যই সকাল করে উঠতে হয়েছে। চায়ের সাথে টাটা কিন্তু নিয়ে নিলাম প্যাটিস। চলুন এবারে চাটা খাই, তারপরে আবারও কাজ। এই সমস্ত গাছগুলো ছাদেই রাখা ছিল। কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তো কয়েকটা না এরকম টব মানে ছাদের যে রেলিংয়ে রাখা থাকতো নিচে পড়ে গেছিলো, তো দুটো ফেটেও গেছে। সেই জন্য হাজব্যান্ড কী করেছে, আজকে এই যে সিঁড়ির ধাপে এইভাবে সাজিয়ে দিয়েছে। আবার সাজানোর আর একটা কারণও আছে, তার কারণ আজকে পাশের বাড়ি একজনের বার্থডে আছে। আর তেনারা বলেছেন যে আজকে রাত্রেবেলা সেই বার্থডের কেকটা কিন্তু আমার বাড়িতেই কাটা হবে। সেই জন্য আরও কিন্তু হাজব্যান্ড এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সিঁড়ির ধাপগুলো পুরোটা গাছ দিয়ে। আর যেহেতু মেন গেট থেকে এন্ট্রি করতেই আমার সিঁড়ির ধাপগুলোই আগে চোখে পড়ে, সেই জন্য কিন্তু এইখানটাকে আগে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু পোছাটা লাগিয়ে দিলাম, তারপরে সোজা চলে আসলাম কিচেনে। আজকে সকাল থেকে কিন্তু এক নিঃশ্বাসে কাজ করে যাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30, আর উঠেছিলাম কখন বলুন তো? 6টার সময়। সেই 6টা থেকে 9:30 পর্যন্ত একদমই কিন্তু কাজগুলো করে যাচ্ছি, সেই জন্য একটু কিন্তু মানে আলাও হয়ে গেছি। তো যাই হোক, আজকে যেহেতু একটু অন্যরকম কাজের চাপ রয়েছে, সেই জন্য কিন্তু ওইদিকে রুমগুলোকেও একটুখানি সুন্দর করে সাজানোর আছে। এমনিতে আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানবেন আমার রুম কিন্তু তত অগোছালো থাকে না। তবুও যেহেতু আজকে মানে একটা স্পেশাল দিন, আমার বাড়িতে কেউ কেক কাটবে, মানে তাদের বার্থডের জন্য, সেটা কিন্তু আমার জন্য একটা বিশালই বড় দিন। কালকে তারা আমার বাড়িতে স্পেশাল এসে আমাকে কি বলেছিল জানেন? দিদি, আপনার হলটা বেশ অনেকটা সুন্দর গুছানো আর বেশ অনেকটা বড়, সেই জন্য আমাদের এইখানেতেই কেক কাটার ইচ্ছা। এখানেতে কেক কাটলে ছবিগুলো ভালো আসবে, সেই জন্য।
তো শুনে সত্যি কথা বলতে মনটা খুবই ভালো লেগেছিল। জানি হয়তো একটুখানি ঘরটা অগোছালো হয়ে যাবে, তো গুছিয়ে নেব, কোনো ব্যাপার নেই। কেউ যদি আমার বাড়িতে এসে কেক কেটে খুশি হয়, মানে তাদের ছবিগুলো ভালো আসবে বলে আমার বাড়িতে কেক কাটবে, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা গর্বের ব্যাপার। তো যাই হোক, ঘরগুলো একটু সুন্দর করে সাজাবো, তার আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। ওই তো আটা মাখলাম, বানাবো রুটি আর একটুখানি ভিন্ডি ভাজা করছি পেঁয়াজ দিয়ে, অন্য কিছু দেবো না, খালি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর যেহেতু দুপুরবেলায় খাবো, রাত্রেবেলায় কিন্তু ওই বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে, তো সেই জন্য রাত্রের ঝামেলা নেই। আর দুপুরবেলা একবারে কিন্তু আজকে রুটিই বানিয়ে ফেলছি, মানে নাস্তা আর লাঞ্চ দুটোই রুটি দিয়েই করে নেব। তো যাই হোক, অনেকটা পরিমাণে ভেন্ডি কেটেছিলাম, দেখিয়েছিলেন, তো সেটাকে সবটাকেই ভেজে নেব। আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু এবারে তাড়া লাগাচ্ছে, তার কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, আর অলরেডি ঘড়িতে এখন সময় হয়ে গেছে 10:30টার কাছাকাছি। তো হাজব্যান্ড বলছে আমাকে 11টার মধ্যে যদি রেডি করে দিতে পারো তাহলে দিও, নাহলে আমি চলে যাব। তো কিন্তু কিছু করার নেই, দিয়ে তো দেবো 11টার মধ্যে। আর দেখুন, একটু এক্সট্রা কাজ করতে গেলে সেখানে টাইম তো লেগেই যায়, তাই না? কিন্তু এই হাজব্যান্ড মানুষরা বোঝে না, বোঝে আবার বোঝে না অনেক সময়তে। মানে নিজেদের যখন ইচ্ছা হবে তখন তো যত খুশি দেরি করে যাক, কোনো ব্যাপার নেই। আর যদি আমাদের কারণে একটুখানি দেরি হয়েছে তাহলে তো একদম কি বলবো। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু রুটিটা আর ভিন্ডি ভাজাটা বানিয়ে নিয়েছি। আর এখানে হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে দিলাম, এখানে দিয়ে দিলাম 4টে রুটি, আর এই যে ভেন্ডি ভাজাটা একদম বক্স ভরে দিয়ে দেব। হাজব্যান্ড খুব ভালোবাসে আর আমার বড় মেয়েও কিন্তু খুব ভালোবাসে। তো তারপরে একটুখানি দিয়ে দেবো শসা কুচি ওই স্যালাডের। তো যাই হোক, মোটামুটি এইটা দিয়ে লাঞ্চটা প্যাক করে দেব, চলে যাবে। আর আসবে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, ওই 5টা 5:30টাকে বাড়ি চলে আসবে। যাদের বাড়িতে বার্থডে তারা কিন্তু যেতে মানাই করছিল, কিন্তু একটুখানি আর্জেন্ট কাজের জন্য যেতে হচ্ছে। তো যাই হোক, মোটামুটি লাঞ্চটা প্যাক করে দিলাম। আর এই দিকে কিন্তু এবারে নাস্তাটাও দিয়ে দেব, তার কারণ আমার শ্বেতা মা আর হাজব্যান্ড দুজনেই কিন্তু নাস্তার জন্য টেবিলে বসে আছে। আর বড় মেয়ে কিন্তু ওই দিকে স্নান করতে গেছে। আজকে বললাম তুই স্নানটা সেরে পুজোটা দিয়ে দে, তার কারণ আজকে আমি এদিকে করতে গেলে আমার কিন্তু দেরি হয়ে যাবে। তারপরেতে আবার যাদের বাড়িতে বার্থডে আছে তাদের বাড়িতে পুজোতে যাওয়ার আছে। চলুন স্নানটা আগে সেরে নিই। ঝটপট করে কোনো রকমের স্নানটা সেরে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে আসলাম পুজো বাড়িতে। এসে দেখি পুজো তো প্রায় শেষের পথে, এখানে হোম হচ্ছে। আর এই যে পিঙ্ক কালারের জামা পরে বাচ্চাটাকে দেখছেন, বার্থডেটা কিন্তু ওই বাচ্চাটার। আর এই যে কপালে টিপ লাগাচ্ছে, এটা হচ্ছে ওই বাচ্চাটার ঠাকুমা। আর এই যে কোলে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু মানে ওই যে বাচ্চাটার বার্থডে ওর কাকিমার মেয়ে, ওর আছে নামকরণ। মানে একই ঘরে দুটো কাজ, একজনের বার্থডে, একটা বাচ্চার নামকরণ। এই যে এখানে আরতি করছে, এইটা হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটার যা নামকরণ আজকে নাম রাখা হবে, তার হচ্ছে বাবা মা। এনাদের নিয়ম অনুসারে কিন্তু পুজোটা হয়ে গেল, এবারে চলে যাব প্রসাদ নিয়ে বাড়ি। বাড়ি এসে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে এই পার্সেলটা এসেছিল কিন্তু অনেক দিন আগে। এটাকে কোথায় যে লাগাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর এত সুন্দর একটা জিনিস, মনটা হচ্ছে কোথায় লাগালে বেশ সুন্দর লাগবে। অবশেষে একটা জায়গা ফাইনাল করলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় লাগাবো। এই ডাইনিংয়ের যে ওয়ালটা, মানে পিছনের দিকের ওয়ালটাতে এইটাকে সেট করছি। প্রথমে ভেবেছিলাম একটা কোনো কিছু অর্ডার দেব, মানে কোনো কিছু ভগবানের মূর্তি মাঝখানে দিয়ে তার চারদিকে এইটা লাগাবো, কিন্তু সে আর হয়ে উঠলো না। যবে কোনো সময় অর্ডার করব তখন না হয় লাগিয়ে দেব, এখন এটাকে লাগিয়ে দিচ্ছি। আর বেশ কয়েকদিন হলো জানেন তো এটা হাতে পেয়েছি। কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, লাগালে কেমন সুন্দর লাগবে ভেবে চিনতে, যাই হোক আজকে মোটামুটি একটু মানে ডিসিশান নিয়ে লাগিয়েই নিলাম। তারপরেতে আরও একটু সুন্দর দেখানোর জন্য এই যে আর্টিফিশিয়াল ছোট ছোট ট্রিগুলো, ওগুলোকে কিন্তু এর ওপরে এইভাবে ডেকোরেট করে দিচ্ছি। দেখতে কিন্তু সত্যি বলতে দারুণ সুন্দর লাগছে। দাঁড়ান, আর একটুখানি জায়গাগুলো খালি আছে, এগুলোতে ওই যে মং সেটগুলো নিয়েছিলাম, এই মং সেটগুলোকে দিয়ে একটুখানি করে আর একটু সাজিয়ে দিই। দেখতে কিন্তু এবারে সত্যি দারুণ লাগছে, তাই না বলুন? দাঁড়ান, আপনাদেরকে একটুখানি জুম করে দেখাই। এবারে দেখুন তো কেমন লাগছে। আপনারা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে।
যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও একটুখানি মনকে ছুঁতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিলাম।